শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো বন্ধুরা, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলো আজকে কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজ রান্না করব পটল আলু দিয়ে একটা তরকারি, নিরামিষ রেসিপি সম্পূর্ণ। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, পটল আলুগুলো প্রথমে কেটে তারপর নুন হলুদ দিয়ে মেখে একটু সময় রেখে দিয়েছিলাম। এবার একটু ভেজে নেব। তো পটল আর আলুগুলো একটু ঢেকে ঢেকে ভালো করে ভাজবো, কারণ পটলের মধ্যে তো জলের ভাগটাই বেশি, তাই একটু ঢেকে তারপর একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। আর এদিকে আলুগুলো ভেজে হয়ে গেছে, তাই তুলে নিলাম আগে থেকে। আর দেখো মশলা করে নিয়েছি, সর্ষে বাদাম শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আমি। তারপর ফোড়নে দিয়ে দিলাম একটা এলাচ, দারুচিনি আর কালো জিরে। আর সর্ষে দিয়ে কোনো তরকারি রান্না করলে আমার কালো জিরে ফোড়নটা দিলেই মনে হয় যেন তরকারিটার সঙ্গে মিলবে, তাই কালো জিরেই দিলাম। আর এদিকে মশলাটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন হলুদ সব কিছু দিয়ে তারপর ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা হালকা করে একটু কষিয়ে নেব। বেশি কষালে তো সর্ষে বাদাম আছে, তেতো হয়ে যাবে তরকারিটা, তার জন্য। আর আজ যারা প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে বা আমার পেজের অন্য ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটা ফলো করে রাখো। আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো বন্ধুরা। আর পুরানো বন্ধুরা তো আমার পাশে সবসময় থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করি তোমাদের পাশে থাকার জন্য বন্ধুরা। আর দেখো আমার পটলের রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবে। আর তারপর বন্ধুরা আরেকটাও নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এদিকে পেঁপে আলু দিয়ে ডালের বড়া করে রান্না করব। যেহেতু এই তরকারিটার মধ্যে সর্ষে বাদাম দিয়েছি, তাই একটা তরকারি একদম সিম্পলভাবে কম তেল মশলায় রান্না করব। পেঁপে আর আলুগুলো আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এবার একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর ডালের বড়া করেও রেখে দিয়েছি, তারপর তরকারিটা রান্না করে নেব। দেখো এদিকে মশলা দিয়ে বসিয়ে দিলাম, ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর ঝোল দিয়ে দেব। আর বড়াগুলো একসঙ্গে দিয়ে দেব, তাহলে সুসিদ্ধ হয়ে যাবে ভালো করে। আর পেঁপে আলু তো আগে থেকে সিদ্ধ করা, তাই সিদ্ধ কোনো ঝামেলা নেই। জলে বলক চলে আসলেই আমার তরকারিটা রান্না মোটামুটি হয়ে যাবে। শর্টকাট করেই তোমাদের সঙ্গে একটু করে ভিডিওটা শেয়ার করে নিলাম। আর প্রত্যেক দিন তো রান্নার ভিডিও শেয়ার করি, যা রান্না করি আমি তাই শেয়ার করি। আর কী ভাই শেয়ার করবো বন্ধুরা, সব সময় বাড়িতেই থাকি। দেখো কথা বলতে বলতে আমার এই রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো আমার সিম্পল রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর সঙ্গে রান্না করেছি লাউ দিয়ে আর মুগচি দিয়ে, আর এদিকে লাউয়ের খোসা আর আলু কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা করেছি। আর সঙ্গে রয়েছে বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি। এখন তো শীতের দিন, তাই ট্যাংরা মাছটা একটু বেশিই খাওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।